শহরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মনিকা। যোগ দেওয়ার পর থেকেই তিনি ব্লক অফিসের কেরানি রমেশের দুর্নীতির অসংখ্য অভিযোগ পাচ্ছিলেন। অভিযোগ ছিল রমেশ সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নাম করে গরিব মানুষের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেয়। এই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে মনিকা এক অভিনব পরিকল্পনা করলেন। একদিন মনিকা সাধারণ এক গ্রাম্য বিধবা মহিলার ছদ্মবেশ ধারণ করলেন। পরনে একটি পুরনো ছেঁড়া সুতির শাড়ি, এলোমেলো চুল এবং হাতে একটি জীর্ণ ঝোলা নিয়ে তিনি ব্লক অফিসে পৌঁছলেন। রমেশের সামনে গিয়ে তিনি অত্যন্ত বিনীতভাবে জানালেন যে তার স্বামী মারা গেছেন এবং তিনি বিধবা ভাতার জন্য আবেদন করতে চান। রমেশ সেই অসহায় মহিলার কথা শুনে সাহায্য করার বদলে উল্টো উপহাস শুরু করল। সে সরাসরি ৫,০০০ টাকা ঘুষ দাবি করে বসল। মনিকা যখন কাঁদতে কাঁদতে বললেন যে তার কাছে ১ টাকাও নেই, তখন রমেশ ফাইলটি ছুঁড়ে ফেলে দিয়ে ধমকের স্বরে বলল, টাকা ছাড়া এখানে কোনো কাজ হবে না, ভাগ এখান থেকে। ঠিক সেই মুহূর্তে ওই এলাকার এসডিএম সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ছদ্মবেশে থাকা মনিকাকে চিনতে পেরে তৎক্ষণাৎ স্যালিউট দিলেন। দৃশ্যটি দেখে রমেশের আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম হল। মনিকা তখন তার আসল পরিচয় প্রকাশ করে গর্জে উঠলেন, আজ আমি নিজের চোখে দেখলাম এখানে সরকারি কলম নয় বরং ঘুষের নোট চলে। গরিব মানুষের হকের টাকা তোমরা গিলে খাচ্ছ। মনিকা তক্ষুনি দুর্নীতিবাজ রমেশকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিলেন এবং কঠোর হুঁশিয়ারি দিলেন যে জনগণের সেবায় নিয়োজিত থেকে যারা এমন বেইমানি করবে তাদের কঠোরতম শাস্তি হবে। তিনি উপস্থিত সবাইকে মনে করিয়ে দিলেন সরকারি কর্মচারীর প্রধান ধর্ম হল সততার সাথে মানুষের সেবা করা। মনিকার এই সাহসী পদক্ষেপের পর পুরো জেলায় দুর্নীতির ভয় কমে গেল এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে শুরু করল।